জালিয়াতি ও নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদান সহায়তা করা হয়। আপনারা জানেন যে এর আগে 29/5/2025 তারিখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ঢাকার কিছু অসাধু কর্মকর্তা ও বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে বিএমইটির কর্মকর্তা এবং কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে 25 বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্ক নারীদের ছাড়পত্র প্রদানে অনুমোদনের নোট উপস্থাপন করে এবং এজেন্সিগুলোকে জালিয়াতি এবং নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদানে সহায়তা করে বিএমইটির কিছু কর্মকর্তা। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্রের বিস্তারিত যাচাইয়ে দণ্ডবিধির 420, 467, 468, 471, 109 ধারা সহ দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ আইন দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 শাস্তিযোগ্য অপরাধে তথ্য প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে এনফোর্সমেন্টের অভিযানের তথ্যগুলো এবং যাচাই বাছাই করে এনফোর্সমেন্ট অভিযানের সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদন ক্রমে আজকে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট 9 জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার, উপপরিচালক বহির্গমন বিএমইটি, মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ উল্লাহ আকন্দ, সহকারী পরিচালক বহির্গমন বিএমইটি, মোহাম্মদ নিজামুদ্দিন পাটোয়ারি, জনশক্তি জরিপ কর্মকর্তা বিএমইটি, মোহাম্মদ আজাদ হোসেন, অফিস সহকারী কম্পিউটার অপারেটর বিএমইটি, আনোয়ার হোসেন, ম্যানেজিং পার্টনার এইসএ ইন্টারন্যাশনাল, মোহাম্মদ সালাউদ্দিন, ম্যানেজিং পার্টনার এইস ওভারসিজ, মোহাম্মদ জামাল হোসেন, স্বত্বাধিকারী মক্কা ওভারসিজ, আনোয়ার হোসেন ভূঁইয়া, ম্যানেজিং পার্টনার তাসনিম ওভারসিজ এবং একরামুল হক, পার্টনার SM ম্যানপাওয়ার।